This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অন্যদিকে শিলিগুড়িতে এটিএম লুটকাণ্ডে গ্রেপ্তার ভিন রাজ্যের 3 জন। সরাসরি নজর রাখবো, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে। সেটা বলার সময় এখনো আসেনি, তবে গ্যাংটা বড় গ্যাং। ব্যাংকগুলোর কোনো অসহযোগিতা দেখতে পাচ্ছেন? এফআইআর এর উদাসীনতা, মেইনটেনেন্স নেই, রক্ষী নেই, যার সুযোগ এটা নিচ্ছে। ভয়ঙ্কর উদাসীনতা। আমাদের 18-19 রাত্রিবেলা এটা হয়, অ্যারাউন্ড 2টো নাগাদ শেষ করে দেয় এরা। মাত্র 12-13 মিনিটের একটা অপারেশন ছিল। তারপরে থেকে ওদের কোনো কন্ট্যাক্ট নম্বর ওখানে নেই যাতে আমরা জানাতে পারি। যেগুলো ম্যানেজার বা ব্যাংকের স্টাফদের আমরা জানতাম এসবিআই, তাদেরকে আমরা ফোন করি, সবার সুইচ অফ। পরের দিন আমরা ফোন করে জানাই, প্রায় 9টা-9:30 আমরা পাই। শুধু অ্যামাউন্টটা আমাদের বলা হয়েছিল যে এই দ্যাট অ্যামাউন্ট অ্যারাউন্ড 10 লাখ বাস থেফট হয়েছে। আমাদের এফআইআর দিতে কেউ আসেনি। বারবার বলার পরে রাত্রিবেলা 10টা নাগাদ আলটিমেটলি তাদেরকে ডেকে এনে অলমোস্ট আমাকে জোর করে এফআইআর নিতে হয়। এরা তার মানে বিডিদা মানে ব্যাংকগুলো উদাসীনতা, রক্ষী নেই, মেইনটেনেন্স নেই, অ্যালার্ম বাজছিল না, পর লুট হয়েছে ইটাহার, রায়গঞ্জ, ময়নাগুড়ি, শিলিগুড়ি। পুলিশের মাথা ব্যথা হচ্ছে, ব্যাংকের কোনো মাথা ব্যথা নেই, অথচ সেটাই ইট শুড বি হাইলাইটেড। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে এফআইআর। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাদের টাকা? সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। যদি ব্যাংকের কোনো স্টাফের যদি কোনো বাড়িতে প্রাইভেট প্রপার্টি লুট হতো, তাহলে কি তারা এরকম ঢিলামি করতো? তারা 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল, তারা ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না, আমরা স্টাডি করে এসব করেছি। এটা খুব আনফর্চুনেট। এটা আমাদের চূড়ান্ত একটা অভিজ্ঞতা হয়েছে এবং ভীষণ খারাপ লেগেছে। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়ে এসে, ইউ ক্যান ইমাজিন। কালকে হলো 23 তারিখ, তারা কালকে এসছে, আমরা এফআইআর পাচ্ছি না। 3,196,000 না 90। পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। এখনো পর্যন্ত ভিন রাজ্য থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিন রাজ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানা থেকে, অন্য 2 জন লুকিয়ে ছিল শিলিগুড়িতেই। শান্তিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই 2 জনকে। সব মিলিয়ে শিলিগুড়িতে এটিএম লুটকাণ্ডে গ্রেপ্তার 3 জন। পুলিশ অভিযোগ করছে ব্যাংকের উদাসীনতার সুযোগ নিয়েই পরপর লুটের ছক করা হয়েছে এটিএমে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, দেখো, পুলিশ যে অভিযোগটা করেছে ব্যাংকের উদাসীনতা, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। ঠিক, ব্যাংকের একটা উদাসীনতা রয়েছে, অর্ধেকের বেশি এটিএমে কোনো রক্ষী থাকে না। আবার এটা নিয়েও তো প্রশ্ন উঠবে প্রসেনজিৎ, দিনের পর দিন, মাসের পর মাস লুটেরারা ওখানে রেকি করে গেল, ঘর ভাড়া নিয়ে থাকলো, তখন পুলিশই বা কি করছিল? দেখো, ডেফিনেটলি অন্তত 2টো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলছি, এবং এটিএম লুটেরাদের ছবি দেখাচ্ছি TV9 বাংলা। সবার প্রথম ময়নাগুড়ির পরে বা শিলিগুড়িতে এটিএম লুটকাণ্ডে 3 জন গ্রেপ্তার, 3 জনেই হরিয়ানার বাসিন্দা। একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হলেও বাকি যে 2 জন, সেই 2 জন কিন্তু এই কদিন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। সর্বশেষ তারা শিলিগুড়ির কাছে শালুগড়া এলাকায় শান্তিপাড়া থেকে গ্রেপ্তার হয়। পুলিশ যেটা বলছে, এই এলাকাগুলোতে টানা নজরদারি করেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু তুমি যে কথাটা বলছো, গতকালকেই আমরা দেখলাম, গত পরশু সোনার দোকান যে লুট হলো, সেই লুটেরারা অন্তত 7 থেকে 8 জন বিধাননগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে টানা 7-8 মাস ছিল। পুলিশের কাছে কোনো খবর ছিল না, গোয়েন্দাদের কাছে কোনো খবর ছিল না, বাড়ি ভাড়া নিয়ে কারা থাকছেন, কোনো তথ্য পুলিশে আছে কিনা, এই একাধিক প্রশ্ন ছিল। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম ভিন রাজ্যের এই লুটেরারা এটিএম লুটকাণ্ডে তারা লুকানোর জন্য এই উত্তরবঙ্গকে বেছে নিয়েছিল অন্তত 2 জন। অর্থাৎ ভিন রাজ্যের এই লুটেরাদের দলের এখন নিরাপদ শেল্টার শিলিগুড়ি সহ গোটা উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরবঙ্গের বিভিন্ন শহরগুলো। দ্বিতীয়ত, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পর লুট হয়েছে এটিএম উত্তরবঙ্গে। আমরা TV9 বাংলায় লাগাতার দেখিয়েছি। পুলিশ বলছে ব্যাংকগুলো উদাসীন। প্রধাননগরের চম্পাশাড়িতে লুটের 22 ঘন্টা পরেও এফআইআর মেলেনি। ব্যাংকের অফিসারদের থানায় ডেকে এনে
জোর করে বসিয়ে রেখে এফআইআর লিখিয়ে নেওয়া হয়। এটিএম গুলোতে অ্যালার্ম বাজছে না, রক্ষী নেই, মেইনটেনেন্স নেই, কত টাকা চুরি গেছে তার তথ্য মিলছে না, এমনকি প্রধাননগর কাণ্ডে সিসিটিভি ফুটেজ এখনো পুলিশ পায়নি, অথচ গ্রেপ্তার হয়ে গেল। ফলে পুলিশ যেটা বলছে, পুলিশের মাথা ব্যথা বাড়ছে, ব্যাংকের মাথা ব্যথা নেই, যে কারণে কিন্তু ব্যাংকের মাথা ব্যথা নেই। তাহলে তো প্রশ্ন তুলবো আমরা, ব্যাংকের কেউ কি জড়িত আছে? ব্যাংক কর্মীরা কি জড়িত আছে? দেখো পুলিশ যেটা বলছে, কোট আনকোট ভেরি আনফরচুনেট, মানুষের টাকা, সরকারি সম্পত্তি, সাধারণ মানুষ গ্রাহক তারা ব্যাংকে আমানত রাখেন, সেই আমানতের টাকা এভাবে লুট হচ্ছে। কেন ব্যাংক এফআইআর করতে গড়িমসি করছে, কেন? ঠিক নজর থাকবে প্রসেনজিৎ। অর্থাৎ পুলিশ যেমন ব্যাংকের উদাসীনতার দিকে অভিযোগের আঙুল তুলছে, ঠিক একই রকম অভিযোগ ব্যাংক কর্মীদের দিকে উঠছে, একই রকম উদাসীনতার অভিযোগ পুলিশের দিকেও তুলছেন কেউ কেউ। নজর থাকবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।